হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস এটা পড়ব। তা এই চ্যাপ্টারটা বেসিক্যালি ডিল করে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা কি পড়ছি? আমরা অ্যাকচুয়ালি পড়ছি ফিজিক্স। নাও এই ফিজিক্স ওয়ার্ডটা এসেছে কেন? বিকজ অফ this subject deals with physical quantities. Now what are the physical quantities? দেখো, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস কাদের বলবো না, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস তাদেরই বলবো যাদের অ্যাকচুয়ালি মেজার করা যায়। সমস্ত মেজারেবল যে সমস্ত কোয়ান্টিটিস আছে তাদেরকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস বলবো। এখন মেজার মিনস হোয়াট ডু ইউ মিন বাই মেজার? দেখো, মেজারমেন্ট করার তো প্রচুর প্রসেস আছে, অনেক ধরনের প্রসেস আছে। তা আমরা মেজারমেন্ট করব অবভিয়াসলি ইনস্ট্রুমেন্ট দিয়ে। Instruments. We use actually instruments. Now, এবার যদি আমরা বলি যে what are physical quantities defined, definition কি হবে physical quantities এর? দেখো, physical quantities, let's say this is defined by Q. Any physical quantities, let's say defined by Q. Now দেখো, তোমাদেরকে বলি যে ফিজিক্যাল কোয়ান্টিটিস কি। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটিস আমি বললাম যা কিছু মেজার করা যায় তাকেই আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটিস। এখন তোমরা মেজার করতে পারো, ধরো তোমাদেরকে বললাম যে আচ্ছা দোকানে গিয়ে তোমরা কিছু একটা কিনে আনো। কি কিনে আনো না, ধরো চাল কিনে আনো। তোমরা দোকানে গিয়ে কি বলবে যে আমাকে চাল দিন, অবভিয়াসলি। হ্যাঁ, রাইস নাও কতটা চাল দেবে, অ্যামাউন্ট কতটা? তোমরা বললে যে আমাকে 1 কেজি চাল দিন বা 2 কেজি চাল দিন বা 3 কেজি চাল দিন। দেখো, তোমরা বলছো যে রাইসের অ্যামাউন্টটা সামথিং, ধরো লেটস সে 5 কেজি রাইস। নাও দিস কেজি অ্যান্ড 5, নোট দ্যাট দিস ইজ অ্যান ইউনিট অ্যান্ড দিস ইজ অ্যান নাম্বার। সো এনি ফিজিক্যাল কোয়ান্টিটি consist of a number and a unit. Any physical quantities consist of a number of unit. Now তোমরা দেখো মেজার করতে পারবে কি, ওয়েট মেজার করতে পারো, তোমরা ভেলোসিটি মেজার করতে পারো। অলরেডি ক্লাস 9-10-এ শিখেছো যে ওয়েট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স এগুলো মেজার করা যায় অবভিয়াসলি। বাট তোমরা কি ইমোশন মেজার করতে পারবে? লেটস সে ফিয়ার, let's say happiness, এগুলো মেজার করা যায় না। সো দিস আর নট ফিজিক্যাল কোয়ান্টিটিস। হ্যাঁ, সো ফিজিক্স অনলি ডিলস উইথ দোজ কোয়ান্টিটিস which can be measured like this by a number and a unit. Okay, now let's say the length of this pen. তোমরা বলবে এই পেনটার লেন্থ কত? let's say this length of this pen is half feet. Okay, half feet, or let's say 0.5 meter. Okay, length of this pen is 0.5 meter. তোমরা কি মেজার করছো? here physical quantities is length. Okay, length L. এখন তোমাদের মধ্যে কেউ বলবে স্যার এটা 5 মিটার না, দিস ইজ স্যার 50 সেন্টিমিটার। ওকে, দিস ইজ 50 সেন্টিমিটার, or let's say this is 5 সেন্টিমিটার, 0.5 মিটার is 0.5 সেন্টিমিটার। এবার লক্ষ্য করো, here the number is let's say n1, unit is u1, here the number is n2, unit is u2. সো দেখো, ইউনিট চেঞ্জ হলে সামনের নাম্বারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে ইউনিটটা সেন্টিমিটার, নাম্বারটা 5, এখানে ইউনিটটা মিটার, নাম্বারটা 0.5। বাট ফিজিক্যাল যে কোয়ান্টিটিটা ছিল, দ্য লেন্থ অফ দিস পেন ইজ অলওয়েজ সেম। তাহলে দেখো, তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিস কিন্তু সেম থাকতে পারে, বাট এই নাম্বার আর ইউনিট এরা কিন্তু আলাদা হতেই পারে। ওকে,
সো দিস ইজ এ থাম্ব রুল কাইন্ড অফ থাম্ব রুল ফিজিক্যাল কোয়ান্টিটিস, যেভাবে আমরা এক্সপ্রেস করছি যে লেন্থ অর যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা নাম্বার আর ইউনিটের মাল্টিপ্লিকেশন হিসেবে স্টাডি করছি। তো এরা দুজন ডিফারেন্ট হতে পারে, বাট মেন ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। এখন দেখো যে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো আছে, আমরা তোমরা ক্লাস 9-10ও এটা পড়েছো যে ক্লাস 9-এর স্টার্টে যখন শুরু করেছিলে তখন ছিল যে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো আছে, দেয়ার আর টু কাইন্ডস অফ মেনলি ফিজিক্যাল কোয়ান্টিটিস। সো অল ফিজিক্যাল কোয়ান্টিটিস ক্যান বি divided one is fundamental physical quantities. Those are called fundamental quantities, and the second is called derived quantities. Fundamental and derived quantities. Okay. Now fundamental quantities are what? দেখো fundamental quantities যেগুলো ছিল তোমরা অলরেডি সেগুলো জানো। There are 7 fundamental quantities. There are 7 fundamental quantities. তোমরা নোটস নিয়ে নিতে পারো যা করাচ্ছি আমরা, কারণ নোটস নিয়ে নেওয়া সবসময় বেটার। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ফার্স্ট কাইন্ড অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইজ কল্ড লেন্থ। দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কি? এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো বলছি এরা কিন্তু প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। এরা অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। দিস ইজ ওয়াই দিস আর কল্ড ফান্ডামেন্টাল। যেমন লেন্থ, সেকেন্ড কি? সেকেন্ড ইউ ক্যান সে মাস, থার্ড টাইম। দিস আর 3 বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। নেচারে এই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস খুব বেসিক। বাকি আরও there are 4 kind of fundamental quantities. Now let's say current is also a fundamental quantities. Current. Second, intensity of light, or this is called luminous intensity. Okay. Temperature. And last of all, substance of matter or mole. Now these are kind of 7 fundamental quantities. There are 7 fundamental quantities. These are independent of, there are independent quantity, not depends on any other quantities. Okay. এখন এই যে আমরা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস লিখলাম, আমরা এইবার দেখো আমরা ডাইমেনশন ইন্ট্রোডিউস করে নেব। ডাইমেনশন না, ডাইমেনশনস কি? ডাইমেনশনস হলো যখনই দেখো আমরা পড়ছি কি, আমরা ফিজিক্স পড়ছি। এখন তোমরা তো বারবার ইন ওয়ার্ড অর ইন লিটারেচার লিখতে চেষ্টা করবে না, যে ধরো আমি তোমাকে বললাম যে লেন্থ, মাস, টাইম, যখন তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করবে, অ্যাপ্লাই করবে কোথাও, এই কোয়ান্টিটিগুলোকে অ্যাপ্লাই করবে, তোমরা কি করো? লেন্থকে কি করো? এল দিয়ে, মাসকে এম দিয়ে, টাইমকে টি দিয়ে এইভাবে ডিনোট করো। কাইন্ড অফ দিস আর দ্য ডিনোটিং প্যাটার্ন। ওকে, এখন দেখো এই যে মাস, লেন্থ, টাইম, কারেন্ট এইভাবে যে ডিনোট করো বাই কি সাম অ্যালফাবেট। ওকে, বাই সাম অ্যালফাবেট তোমরা এইগুলোকে এইভাবে ডিনোট করছো, যে অ্যালফাবেট দিয়ে আমরা লেন্থ, মাস, টাইম এগুলোকে ডিনোট করছি। এখন দেখো এর জন্য কোনো একটা স্ট্যান্ডার্ডাইজড ওয়ে চাই, মেথড চাই। এই ডাইমেনশনসটা হলো দোজ স্ট্যান্ডার্ডাইজড মেথড। কিভাবে না, আমরা এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলোকে ইউজ করে আমরা কি করব? এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলোকে ইউজ করে আমরা ডিরাইভড কোয়ান্টিটিস এক্সপ্রেস করব। এখন ডিরাইভড কোয়ান্টিটিস কি? দেখো এই 7টা যে 7 কাইন্ডস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে, এদেরকে বাদ দিলে, অ্যাপার্ট ফ্রম দ্যাট
all other physical quantities which can be measured is called derived quantities. Okay, এই 7 টাইপস অফ কোয়ান্টিটিস আমরা যদি বাদ দাও, সো এই ডিরাইভড কোয়ান্টিটিসগুলোকে ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ দিস 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ওকে, এখন দেখো যে ডিরাইভড কোয়ান্টিটিস যত খুশি হতে পারে, যা খুশি হতে পারে। তো ভালো করে লক্ষ্য করো, আমরা এই যে ডিরাইভড কোয়ান্টিটিসগুলো এবার লিখবো, সাপোজ ফর এক্সাম্পল লেটস সে তুমি যদি বলো লেন্থ কি, এখন তুমি বললে যে লেন্থ, দিস ইজ লেন্থ। আমি যদি বলি হোয়াট ইজ এরিয়া, নাও এরিয়া ইজ এ কাইন্ড অফ সিম্পল কাইন্ড অফ ডিরাইভড কোয়ান্টিটিস। তুমি কি বলবে? লেন্থ ইন্টু লেন্থ। You can say it length into breadth or anything you can say, but actually this is length into length. Huh? You know that is the area of a rectangle. What is the area of a rectangle? You can say this is length, this is breadth. So this is fundamentally length into length, or you can say length area of a square. This is side into side. So actually again length into length. You can say area of a circle, pi r square, pi r square. Now pi is a number, this is a dimensionless quantity. আমি আসবো এখানে যে নাম্বারের কোনো ডাইমেনশন হয় না, বাট সো দিস ইজ দ্য r square, that is pi r square, that is r into r. So again length into length. So basic dimension of area is length into length. এখন তোমরা কি বারবার area is equals to length into length এইভাবে লিটারালি লিখবে? না, লিখবো না আমরা। তাই আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজড নোটেশন চাই। দিস আর কল্ড ডাইমেনশনস। যে আমরা যে একটা স্ট্যান্ডার্ডাইজড ম্যাথামেটিক্যাল ওয়েতে ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোকে এক্সপ্রেস করবো, অর ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোকে টু সাম পাওয়ার অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইউজ করবো, টু সাম পাওয়ার, আমরা রেজ টু সাম পাওয়ার। বিকজ দেখো আমরা যদি লেন্থকে বলি এল, দেন দিস ইজ কল্ড এল স্কোয়ার। সো এরিয়া ইজ এল টু দি পাওয়ার 2। সো ডিরাইভড কোয়ান্টিটিসগুলো টু সাম পাওয়ার অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যদি আমরা ইউজ করি, সো দিস এল ইজ দেন নাও উই ক্যান সে দিস ইজ সাম ডাইমেনশন অফ এরিয়া। এল স্কোয়ার ইজ নাও ডাইমেনশন অফ এরিয়া। সো এই ডাইমেনশন অফ সাম এই ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো যখন আমরা ডাইমেনশন ইউজ করবো, আমাদের কি বললাম একটা স্ট্যান্ডার্ডাইজড ম্যাথামেটিক্যাল ওয়ে চাই ডিফাইন করা, তাই তো? তা সেই জন্য আমরা যখন স্ট্যান্ডার্ডাইজড ম্যাথামেটিক্যাল ডেফিনেশন ইউজ করবো, আমরা কিভাবে ডাইমেনশন ইউজ করবো ভালো করে দেখে নাও। আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব, তার মধ্যে ডাইমেনশনটা লিখব। আমরা লেন্থের জন্য চুজ করলাম ক্যাপিটাল এল। দিস ইজ কনভেনশন, পিওরলি দিস ইজ কনভেনশন। তুমি এলের জায়গায় তুমি স্মল এলও করতে পারো ডাইমেনশন, হ্যাঁ, বাট বহু বছর ধরে চলে আসছে এই কনভেনশন, এল লেন্থকে এল দিয়ে। তাই থার্ড ব্র্যাকেটের মধ্যে সবসময় ডাইমেনশনকে মনে রাখবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ইউজ করব। সো লেন্থের ডাইমেনশন হয়ে গেল কি তোমার এল। নাও মাসের ডাইমেনশন আমরা কি বলবো? মাসের ডাইমেনশন বলবো এম। সিমিলারলি টাইমের ডাইমেনশন কি বলবো? টাইমের ডাইমেনশন বলবো টি, ক্যাপিটাল টি। ওকে, নাও কারেন্টের ডাইমেনশন কি বলবো? কারেন্টের ডাইমেনশন আমরা এ দিয়ে, দ্যাট ইজ অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ফর কারেন্ট, এ দিয়ে এক্সপ্রেস করবো। ওকে, লিউমিনাস ইন্টেন্সিটির কি বলবো? দিস ইজ কাইন্ড অফ ক্যান্ডেলা, হ্যাঁ, দিস ইজ কাইন্ড অফ ক্যান্ডেলা। অনেক সময় একে সি দিয়ে ডিফাইন করা হয়। টেম্পারেচারকে কি বলবো? টেম্পারেচারকে তোমরা থিটা অর কে, থিটা দিয়ে টেম্পারেচার অর কে, দিস দ্য ডাইমেনশন। কে দিয়েও বলা হয়, থিটা দিয়েও বলা হয়, বলতে পারো। আর মোলকে কি দিয়ে বলবো? না তোমরা অলরেডি কেমিস্ট্রিতে হয়তো শিখে এসেছো ছোটোবেলায়, দ্যাট ইজ মোল দি এন দিয়ে বলবো। সো দেখো ডাইমেনশনসগুলোকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু ইউজ করছি। লেন্থ, মাস, টাইম, দিস ইজ কারেন্ট এ। অনেক সময় আই দিয়েও এক্সপ্রেস করা হয়, যেহেতু কারেন্ট আই পড়েছো তোমরা, আই কারেন্ট, এ অর আই, দিস ইজ লিউমিনাস ইন্টেন্সিটি সি। এখন এই লাস্ট তিনটে যে পার্ট আছে, এটা ফিজিক্সে সচরাচর দেখা যায় না, খুব একটা আসে না, কনভেনশনালি আসে না। ফার্স্ট যে চারটে ডাইমেনশনস আছে এইগুলো নিয়েই আমরা ডিল করব। ওকে, নাও এই ডাইমেনশনসগুলোকে আমরা যখন মাথায় নিয়ে নিলাম যে লেন্থ এল, মাস এম, টাইম টি, কারেন্ট এ, আমরা এবার কিছু ডিরাইভড কোয়ান্টিটিস আর ডাইমেনশন ইউজ করব। ওকে, সো স্টার্টিং ফ্রম দ্যাট, যে আমরা এই কিছু ডাইমেনশনস কীভাবে আমরা লিখবো, কিছু ডিরাইভড কোয়ান্টিটিস সেগুলো দেখব। সো বিফোর দ্যাট, ডাইমেনশনস ইজ এ পাওয়ারফুল টুল। একটা ছোটো গল্প আছে, দেখো খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে। না, একজন সায়েন্টিস্ট ছিল, দ্যাট ইজ রিচার্ড ফাইনম্যান।
Okay, Richard Feynman, or Feynman, this is a famous scientist of late 1915. Nobel winner ছিল, obviously Nobel laureate winner in 1945 or along some time that time, যে এই সময় কোনো একটা সালে পেয়েছিল নোবেল প্রাইজ। খুব হিউমারাস একজন সায়েন্টিস্ট ছিল। তা স্টোরিটা এরকম, বলার উদ্দেশ্যটা আমার দেখো যে ডাইমেনশনস, এই যে ডাইমেনশনস খুব একটা স্ট্রং চ্যাপ্টার, কিন্তু ডাইমেনশনস ফিজিক্সের কিন্তু একটা খুব স্ট্রং একটা চ্যাপ্টার। কেন বলছি একটু পরেই তোমরা বুঝতে পারবে ক্লাসের, যে এই ডাইমেনশনস দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারো যে কোনো ফিজিক্যাল ল, এনি ফিজিক্যাল ল, ওকে। কারণ নেচার কিছু পার্টিকুলার কিছু ফিজিক্যাল লস দিয়েই গভর্নড। কারণ আমরা দেখো নেচারে কিছু লজ আছে, তোমরা জানো অলরেডি, যার মধ্যে একটা ল তো তোমরা সবাই জানো, নিউটনস ল। ক্লাস 9-এই পড়েছো যে নেচারের একটা ফান্ডামেন্টাল ল হচ্ছে নিউটনস ল। আমি কেন ন্যাচারাল ল বলছি এগুলোকে, কারণ দেখো এরা নেচারের কিছু না কিছু, দে ডেসক্রাইব সাম ফেনোমেনা অফ নেচার। নিউটনস ল কী ফেনোমেনা ডেসক্রাইব করে না, ফোর্স, মোশন, গ্র্যাভিটেশনাল ল। এগেন তোমরা অলরেডি আরেকটা ল পড়েছো, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। সো দিস ইজ অলরেডি প্রপার্টিস অফ আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের ক্যারেক্টারিস্টিক ডিফাইন করে, ওকে, একটা ল পড়েছো। তো নিউটনস ল কী ছিল মনে আছে তোমাদের? এফ ইজ ইকুয়ালস টু কী ছিল? ফোর্স ইজ ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সিলারেশন। এটা তো অলরেডি সবার জানা। এটা ছিল আইডিয়াল গ্যাস ল, দ্যাট ইজ পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, হোয়ার পি ইজ দ্য প্রেসার, ভি ইজ দ্য ভলিউম, এন ইজ দ্য মোল নাম্বার, আর ইজ দ্য ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড টি ইজ দ্য টেম্পারেচার। ওকে, সো এরকম দেখো এই যে লগুলো আছে, সো দের আর ভেরিয়াস কাইন্ডস অফ ল। তার মধ্যে নিউটনস ল একটা, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি একটা। এখন যদি লক্ষ্য করো তোমরা আরেকটা ল জানো, আরেকটা ল পড়েছিলে যে ভি ইজ ইকুয়ালস টু আইআর, দ্যাট ইজ ভোল্টেজ ডিফারেন্স। ভি, দিজ আর দ্য ভোল্টেজ ডিফারেন্স, ইজ ইকুয়ালস টু আইআর। কী ছিল এই লটা? দিস ইজ কল্ড ওহমস ল। এটা ক্লাস 10-এ পড়েছিলে, ওহমস ল। সো এটা কারেন্ট ভোল্টেজের রিলেশনকে ডিপিক্ট করে। দিস ইজ ভোল্টেজ ডিফারেন্স, দিস ইজ কারেন্ট, দিস ইজ রেজিস্ট্যান্স। ওকে, এখন দেখো এই যে লগুলো আছে, ইউনিভার্সাল লগুলো, এই লগুলো কিন্তু দিস আর কল্ড ডাইমেনশনালি কারেক্ট। দ্যাট মিনস যে কোনো ইকুয়েশানের লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশান, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশান তাই হতে হবে। দ্যাট মিনস ধরো এই ইকুয়েশানটা, টেক দিস ইকুয়েশান। নাও দিস ইকুয়েশান, লেফট হ্যান্ড সাইডস ডিনোটস সাম ফোর্স, right hand side is mass times acceleration. Okay, so you can say, obviously say this left hand, if the left hand side is force, then right hand side is also force, because mass times acceleration, you can say mass times acceleration is a force. Okay, now this left hand side is p multiplied by v. Now what is p multiplied by v? তোমরা এখনো হয়তো জানো না p multiplied by v actually কি depict করে। Now p multiplied by v, this depicts actually energy. Okay, this is p into v that depicts energy. So if left hand side is energy, right hand side is also energy. Now if in Ohm's law, if left hand side is voltage, then right hand side is also a voltage, depicts voltage. So দেখো যে কোনো ন্যাচারাল লয়ের লেফট হ্যান্ড, আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশান, কারণ ন্যাচারাল লগুলো একটা ইকুয়েশান দিয়ে ডিফাইন্ড হচ্ছে। সো এই ইকুয়েশানের লেফট হ্যান্ড সাইড যা হবে, রাইট হ্যান্ড সাইডও তাই হবে। তো এটা আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, এই রিচার্ড ফাইনম্যান যে সায়েন্টিস্ট ছিল, তা তিনি একবার একটি কনফারেন্সে গিয়েছিলেন। তা কনফারেন্সে তো বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন লেকচার দিয়ে থাকেন। তো সেই লেকচারে রিচার্ড ফাইনম্যান আরেকজন সায়েন্টিস্ট লেকচার দিচ্ছেন। তা তিনি যাই ইকুয়েশান লিখছেন, ফাইনম্যান বলছেন যে সবই ভুল, আপনার ভুল, আপনার ভুল। তখন সেই সায়েন্টিস্ট যিনি লেকচার দিচ্ছিলেন তিনি বললেন, আপনি তো জানেনও না, আমার সাবজেক্ট আপনি জানেন না, তা আপনি কী করে বলছেন ভুল? তা তিনি তখন এই ফাইনম্যান বলছেন যে দেখুন, সাবজেক্ট জানি না, কিন্তু আপনি যে লগুলো লিখছেন সেগুলো ডাইমেনশনালি ইনকারেক্ট। তাই জন্য আমি বলে দিতে পারি আপনি যেগুলো করছেন সেগুলো ভুল। কারণ যে কোনো ন্যাচারাল ল ডাইমেনশনালি কারেক্ট হতে পারবে। এখন ফাইনম্যান দেখেছিল যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ম্যাচ করছে না, তাহলে অবভিয়াসলি যা কিছু সে ডেসক্রাইব করছে, যে সায়েন্টিস্ট লেকচার দিচ্ছিল বোর্ডে, তো ভুল বলছে অবভিয়াসলি। তাই সাবজেক্টকে না জেনেও আমরা কিন্তু বলে দিতে পারি যে লটা ঠিক আছে না নেই। এখন তোমরা ভাববে যে এটা আমাদের কি কাজে লাগবে? এখন এটা প্রচুর কাজে লাগবে। থ্রু আউট ফিজিক্সের লেসনে এটা কিন্তু বারবার ফিরে আসবে যে ডাইমেনশনস আমরা সবসময় চেক করব, যখনই তোমরা যা কিছু পড়বে, যে ডাইমেনশনস যদি ঠিক না থাকে আমার কিন্তু লটা ঠিক নেই, ভুল আছে। সো ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা কিন্তু যে কোনো লকে চেক করতে পারবো ইফ ইট ইজ রাইট অর রং
অর আমরা আরও যে যখন আমরা থ্রু আউট স্টাডি দেখব যে কোনো লয়ের কোন জায়গায় কোনো ডেফিসিট থাকলে বা কোনো কনস্ট্যান্ট আনডিটারমাইন্ড কনস্ট্যান্ট বার করতে হলে বা পরবর্তীকালে তোমরা যখন নিট জয়েন্ট এসব দেবে দেখতে পাবে যে এমসিকিউ সলভ করার সময় এই ডাইমেনশনস কিন্তু প্রচুর কাজে লাগবে খুব। তাই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখন সবাই কি হয় চ্যাপ্টারটা ইজি বলে অনেক সময় ভুলে যাওয়ার চেষ্টা করে, ভুলে যায়, মানে অটোমেটিক্যালি ভাবে ঠিক আছে কি হবে চ্যাপ্টারটা পড়ে, কিন্তু এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে একটা কোশ্চেনে যে কোনো কম্পিটিভ এক্সামে অল ইন্ডিয়া বেস কম্পিটিভ এক্সামে ডাইমেনশনস থেকে অন্তত 4-5টা কোশ্চেন্স থাকে এরকম যেগুলো কিন্তু ডাইমেনশনসের যদি কনসেপ্ট না থাকে কোশ্চেন্সগুলো করা যায় না। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। তো আমরা ফার্দার এবার এগোই। আমরা যেখানে শেষ করেছিলাম যে আমরা স্টার্ট করব যে আমাদের ডিরাইভড কোয়ান্টিটিস, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস কী কী আছে সেগুলো আমরা স্টার্ট করব। ওকে, না দ্য ফার্স্ট ডিরাইভ কোয়ান্টিটিস আমি যেটা স্টার্ট করেছিলাম না, আমাদের ফার্স্ট ডিরাইভ কোয়ান্টিটিস দ্যাট ইজ কল্ড এরিয়া। এটা সিম্পলেস্ট ডিরাইভড কোয়ান্টিটিস। এরিয়াকে আমরা এ দিয়ে ডিনোট করি অনেক সময়, বাই লেটার এ অর এস দিয়ে ডিনোট করতে পারো। দেখো এরিয়া মিনস সবসময় মনে রাখবে যখনই ডিরাইভড কোয়ান্টিটিস ডাইমেনশন মানে যে কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো দেওয়া থাকবে তাদের ডাইমেনশনস বার করতে গেলে তাদের আগে ন্যাচারাল লগুলো দেখবে, মানে তাদের ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করবে যে এরিয়া কী থেকে আসছে, এরিয়ার ফর্মুলাটা কী। না তোমরা জানো এরিয়া মিনস লেন্থ ইন্টু লেন্থ। ওকে, সো দেখো তোমরা জেনারেলি আগে লিখতে পারো লেন্থ। আমি একটা দেখাচ্ছি, পরেরগুলোতে তোমরা আমি জাস্ট স্টেপ জাম্প করবো তারপরে। তো প্রথমটা দেখে নাও, length into length. Now length, what is the dimension of length? L multiplied by dimension of length. So this is L square. So এইভাবে লিখতে হবে। তার মানে আমরা পেয়ে গেলাম এই যে ডাইমেনশন অফ এরিয়া, এইভাবে বলতে পারো the dimension of area is L square. ওকে, নাও সেকেন্ড ডাইমেনশন তোমাদের যদি বলি আচ্ছা ভলিউম কী হবে, হোয়াট ইজ ভলিউম? ভলিউম, ডাইমেনশন অফ ভলিউম, ভলিউমের ডাইমেনশন কী হবে? ভি দিয়ে ডিনোট করলাম ভলিউমকে। এখন দেখো ভলিউম মিন্স কি, লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ। ভালো করে দেখো কিউব, সমস্ত ভলিউম কিন্তু কিউব দিয়ে আসে। তোমরা যদি কিউবয়েডের ভলিউম দেখো এল কিউব, হ্যাঁ, তোমরা যদি স্ফেয়ারের ভলিউম দেখো 4/3 পাই আর কিউব। সো লেন্থ মাল্টিপ্লাইড বাই লেন্থ মাল্টিপ্লাইড বাই লেন্থ। সো তিনটে লেন্থ যখন মাল্টিপ্লাইড হবে দ্যাট ইজ লেন্থ মাল্টিপ্লাইড বাই লেন্থ মাল্টিপ্লাইড বাই লেন্থ। সো দিস ইজ এল কিউব। এইভাবে দিতে পারো। এখন তোমরা ভিতরেও এল কিউব দিতে পারো, বাইরেও এল কিউব দিতে পারো। হ্যাঁ, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে তোমরা কোথায় এল কিউব দিলে, তোমরা ভিতরেও দিতে পারো বাইরেও দিতে পারো। ওকে, এইভাবে ভিতরেও দিতে পারো আবার বাইরেও দিতে পারো। সো দিস ইজ এরিয়া, দিস ইজ ভলিউম। আমরা দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পেয়ে গেলাম, যে এরিয়া ডিরাইভ করলাম, ভলিউম কীভাবে ডিরাইভ করলাম। এখন দেখো আমরা আরও কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের দিকে এগোবো। সো আমরা এবার চট করে যেগুলো, আচ্ছা আমি এখানে সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলোই তোমাদের করাবো। অনেক কোয়ান্টিটিস আছে থ্রু আউট লেসন্স, তোমরা 11-12-এ প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটিস পাবে, কিন্তু দেখবে যে কোনো বইয়ের স্টার্টিংয়ে তোমাদের এনসিআরটি হোক বা যে কোনো রেফারেন্স বুক হোক, তোমরা স্টার্টিংয়ে দেখতে পারবে যে প্রচুর কোয়ান্টিটিস দেওয়া আছে। এখন বলবে স্যার সবগুলোই কি এখন মনে রাখা প্রয়োজন? না, একদমই না, সমস্ত কিছু মনে রাখার প্রয়োজন নয়। আমরা থ্রু আউট লেসন্স অটোমেটিক্যালি জানবো। কারণটা কি আমি বললাম, কারণ তুমি কোয়ান্টিটিসগুলোর যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো যদি না মনে রাখতে পারো তাহলে তো হবে না। এখন ফর্মুলাগুলো তো আর মুখস্থ করে হয় না। এখন ফর্মুলাগুলো তোমরা না জানলে কি করে করবে? হঠাৎ করে আমি যদি তোমায় বলি হোয়াট ইজ সারফেস টেনশন, এখন তোমরা মুখস্থ করে নিতে পারো কিন্তু ব্যাপারটা বুঝলে না। তাই যখন চ্যাপ্টারটা পড়া হবে তখনই তোমরা করতে পারবে এগুলো। ওকে, আমরা তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোই ডাইমেনশন প্রথমে বার করবো যেগুলো তোমরা জানো অলরেডি। তাই যাতে না তোমাদের আলাদা করে মনে রাখতে হয়, কিছু মুখস্থ করতে হয়। ওকে, আমরা ডিরাইভড কোয়ান্টিটিস করছি। সো থার্ড কাইন্ড অফ ডিরাইভড কোয়ান্টিটিস যেটা আমরা করবো, যে হোয়াট ইজ ভেলোসিটি অর স্পিড ইউ ক্যান সে। স্মল ভি দিয়ে ডিফাইন করা হয় এটাকে। তো ভেলোসিটি ভি, ডাইমেনশন অফ ভেলোসিটি। দেখো ভেলোসিটির আমি কি বললাম, প্রথমেই ফর্মুলা ক্যালকুলেট করবে তোমরা, ফর্মুলাটা মনে করার চেষ্টা করবে। ছোটোবেলায় পড়েছিলে যে চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম।
ওকে, অর ডিস্টেন্স বাই টাইম। খুব সিম্পলি বললে কি হয়, ডিস্টেন্স বাই টাইম ইজ স্পিড অর ভেলোসিটি। ওকে, ভেলোসিটি অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট বাই টাইম অ্যান্ড স্পিড ইজ ডিস্টেন্স বাই টাইম, বাট বোথ ইজ লেন্থ বাই টাইম। দ্যাট ইজ ভি। প্রথমে তোমরা ফর্মুলাটা ইন মাইন্ড করে নেবে যে লেন্থ বাই টাইম, that is dimension of length is what, L by time এর ডাইমেনশন কি, T. so this is, দেখো এবার কিভাবে লিখতে পারো, L এইভাবে করতে পারো, আর Tটাকে আমরা জানি উপরে তুললে T to the power -1, so this gives you L T to the power -1, এইভাবে ভিতরে লিখতে হবে, ঠিক আছে, L to the power -1। যখন এরকম অবভিয়াসলি ডাবল কোয়ান্টিটিস থাকবে, সিঙ্গেল কোয়ান্টিটিস না, তখন তোমাকে ভিতরেই লিখতে হবে টু দি পাওয়ার -1, বিকজ এর টু দি পাওয়ার -1 করলে তো এটা হবে না, না। তোমরা যদি দিস ইজ টু দি পাওয়ার -1 করো, তাহলে তো দিস ইজ L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -1, বাট দ্যাট ইজ নট ট্রু, বিকজ এটা শুধু T টু দি পাওয়ার -1। হ্যাঁ, সো আমরা পেয়ে গেলাম ভেলোসিটি, ডিরাইভড কোয়ান্টিটি। নাও ফোর্থ যে কোয়ান্টিটিটা আসছে সেটাকে আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন। Now what is acceleration A? This is kind of A acceleration, আমরা acceleration define করলাম। Now A means what? Acceleration আবার কি বললাম, আগে ফর্মুলা মনে করো, acceleration means what? Acceleration means change in velocity with respect to time or simply velocity by time। তো acceleration এর ফর্মুলাটা কি, velocity, সবসময় মনে রাখবে যখনই তোমরা কোনো কোয়ান্টিটি ডিরাইভ করবে, মানে কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন ডিরাইভ করবে, সবসময় মনে রাখবে যে আগে ফর্মুলাটা কি সেটা মনে করার, হ্যাঁ, তারপর তাদের ডাইমেনশনাল অ্যানালিসিস করব বা ডাইমেনশন আমরা পুট ডাউন করব। সো দেখো অলরেডি তোমরা ভেলোসিটির ডাইমেনশন পেয়ে গেছো, দ্যাট ইজ L T টু দি পাওয়ার -1। ভেলোসিটির ডাইমেনশন কি, L T টু দি পাওয়ার -1। টাইমের ডাইমেনশন কি, T। সো এটা কি দাঁড়ালো, তাহলে L T টু দি পাওয়ার -1। এখন এই টিটা যদি ওপরে উঠে যায়, দ্যাট ইজ দ্য নিউমারেটারে উঠে যায়, সো দ্যাট ইজ T টু দি পাওয়ার -1। নাও দেখো T টু দি পাওয়ার -1, T টু দি পাওয়ার -1, সো দিস ইজ L T টু দি পাওয়ার -2। সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন, এটাই আমরা বললাম কি অ্যাক্সিলারেশনের ডাইমেনশন L T টু দি পাওয়ার -2। তাহলে ভেলোসিটির ডাইমেনশন কি হলো, L T টু দি পাওয়ার -1, অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি হলো, L T টু দি পাওয়ার -2। এখন এখানে নোট করা দরকার যে স্যার ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করছে, L T টু দি পাওয়ার -1। যদি আমি প্রথম থেকেই বলি অ্যাট ফার্স্ট, ধরো এরিয়া কি বেরিয়েছিল, এরিয়ার ডাইমেনশন চট করে দেখো এদিকটা যদি লিখি, হোয়াট ইজ ডাইমেনশন অফ এরিয়া, কি ছিল, ডাইমেনশন অফ এরিয়া ছিল L²। এখন তোমরা বলবে স্যার এটা তো L এর ওপর শুধু ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি শুধু L এর ওপর ডিপেন্ডেন্ট, মাস আর টাইমের ওপর ডিপেন্ড করে না এরিয়া, তাহলে কি মাস আর টাইমের ওপর ডিপেন্ড করে না। তাহলে বুঝতে পারছো একটা ডাইমেনশনস দেখে তোমরা বলতে পারবে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ড করে, কাদের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, দোজ কোয়ান্টিটি অ্যাকচুয়ালি দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট ডিপেন্ডস অন হোয়াট কোয়ান্টিটিস ইউ ক্যান সে বাই দিস ডাইমেনশন কোয়ান্টিটিস অ্যানালিসিস। ওকে, সো দেখো এটা যে মাস আর টাইমের উপর ডিপেন্ড করে না, কিভাবে সেটা এক্সপ্রেস করবে, দেখো এখানে তো মাস আর টাইম নেই, তার মানে নেই মানে কি, তুমি লিখতে পারো m টু দি পাওয়ার 0, লিখতে পারো তো L² T টু দি পাওয়ার 0। দেখো বিকজ m টু দি পাওয়ার 0 is 1, T টু দি পাওয়ার 0 is 1 again and L², so this is actually L²। so যাদের উপর ডিপেন্ড করে না দ্যাট টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি, মানে যারা নেই সেই কোয়ান্টিটিতে যারা নেই তাদেরকে আমরা লিখতেই পারি দ্যাট ইজ টু দি পাওয়ার 0। তোমরা কিন্তু এখানে অন্য কিছুও বলতে পারো, হ্যাঁ, তোমরা কিন্তু অন্য কিছুও বলতে পারো, তোমরা বলতে পারো যে এখানে তোমার মাস কারেন্টও তো নেই, হ্যাঁ লিখতে পারো কারেন্ট টু দি পাওয়ার 0, টেম্পারেচার নেই, টেম্পারেচার টু দি পাওয়ার 0। ওকে, যারা নেই তাদের টু দি পাওয়ার 0 করতে পারো তোমরা। সিমিলারলি দেখো আমরা কিন্তু এখানে তোমরা একইভাবে বলতে পারো স্যার এখানে তো মাস নেই ভেলোসিটিতে, তাহলে তোমরা এখানে লিখতে পারো দেখো m টু দি পাওয়ার 0 L T টু দি পাওয়ার -1 লিখতে পারো, হ্যাঁ, এখানেও মাস নেই, সো এগেন এখানেও m টু দি পাওয়ার 0 করতে পারো। তাহলে এইভাবে আমরা ডাইমেনশন অ্যানালিসিস করছি। আচ্ছা, নেক্সট আমরা একটা ডিরাইভ কোয়ান্টিটিজ আসি, যেটা আমরা বলবো যে দ্যাট ইজ ফোর্স। আমরা যদি ফোর্স বলি, হোয়াট ইজ ফোর্স, দেখো ফোর্সের আমরা ডেফিনেশন তৈরি করি, আগে কি বললাম, ফোর্সের ফর্মুলা ডিরাইভ করতে হবে। নাও হোয়াট ইজ ফোর্স,
হোয়াট ইজ ফোর্স। দেখো পড়েছিলে ক্লাস 9-এ ফোর্স, আমাদের ফোর্থ ডিরাইভড কোয়ান্টিটিসটা হচ্ছে ফোর্স। সো ডাইমেনশন অফ ফোর্স, ওকে। এখন দেখো ফোর্স মিনস হোয়াট, ফোর্স কী ছিল, ফোর্স ছিল তোমার মাস টাইমস অ্যাক্সিলারেশন, মাস টাইমস অ্যাক্সিলারেশন, তাই তো? তাহলে এটাই তো ফর্মুলা ছিল, মাস টাইমস অ্যাক্সিলারেশন। ভালো করে লক্ষ্য করো, আমি আগেই বললাম যে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ফর্মুলা, মাস টাইমস অ্যাক্সিলারেশন। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ফর্মুলা। So now what is the dimension of mass? M. What is the dimension of acceleration? L to the power minus 2. So now force is ml to the power minus 2. So dimension of force can read out as ml to the power minus 2. ওকে, নাও দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এম এল টি সবাই আছে, কিন্তু এমও আছে, এলও আছে, টিও আছে, তিনজনেই আছে। সো এম এল টি তিনজনেই আছে। এম এর আচ্ছা এম এর মাথায় এখন দেখো সাম রেস করেছি, আমি কি বলেছি ডাইমেনশনস, এম এর ডাইমেনশনস কি, এল এর ডাইমেনশনস কি, আর টি এর ডাইমেনশনস। দ্যাট মিনস এম হচ্ছে মাস, এল হচ্ছে লেন্থ, আর টি হচ্ছে টাইম। তাহলে দেখো তোমরা বলতে পারো যে এম এর কি আছে, এম এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 বলতে পারি তো 1। এল এর কি আছে 1, আর টি টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে মনে রাখবে এটা কিছু নেই মানে মাথায় 1 আছে, টু দি পাওয়ার 1। সামথিং টু দি পাওয়ার 1 মিনস কি, সামথিং টু দি পাওয়ার 1 মিনস দ্যাট কোয়ান্টিটি অবভিয়াসলি। সো ফোর্স যেটা বেরোলো এগুলো কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিস করে করে তোমাদের কিন্তু সবসময় মনে রেখে দিতে হবে, হ্যাঁ, কারণ চট করে আমাদেরকে জানতে হবে যে এগুলোর ডাইমেনশনস কি বেরোচ্ছে। ওকে, সো this is ml to the power minus 2 is the dimension of force. Okay, now what is work done or energy? আমাদের ফিফথ যে derived quantities that is আসছে work done or energy. দেখো আমরা কিন্তু একটা করে আগের কোয়ান্টিটি নিয়ে তারপরে derived quantities একটা chronological অর্ডারে কিন্তু আমরা এগোচ্ছি। তো আমাদের ফিফথ যে derived quantities that is energy or work done, work। এখন দেখো work কি ছিল, তোমরা এটাও ছিল তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টারে। ওয়ার্ক মিনস হচ্ছে ফোর্স টাইম ডিসপ্লেসমেন্ট, ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। এখন লক্ষ্য করো ফোর্সের অলরেডি পেয়ে গেছো তোমরা, ফোর্সের ডাইমেনশন অলরেডি পেয়েছো ml টু দি পাওয়ার মাইনাস 2। নাও ফোর্সের ডাইমেনশন আমরা লিখে ফেললাম ml t to the power minus 2. Now what is displacement? Now displacement means কি, কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টের যে স্ট্রেট লাইনটা, that is displacement. So this is nothing but length again. So displacement is nothing but length. So dimension of displacement is L also. So this is দেখো এখানে m, L টা কি হবে, এখানে তো L to the power 1, this is L to the power 1, so multiplied, that gives you L square t to the power minus 2. So work এর যে ডাইমেনশন তোমরা পেলে that is m L square t to the power minus 2. Okay, is it okay? Work m L square t to the power minus 2 where force is m L t to the power minus 2. ঠিক আছে, একটা L দিয়ে মাল্টিপ্লাই হলো, এক্সট্রা একটা L দিয়ে মাল্টিপ্লাই হলো বিকজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা, নাও ন্যাচারালি এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে কিছুদিন হয়তো তোমাদেরকে দেখেছিলে, তোমাদের বোর্ডে ছিল এক্সামে যে বা বইতেও ছিল ক্লাস 10-এর, যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। এরকম ছিল যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। নাও এইটার ডাইমেনশান কি, দেখো অ্যাঙ্গেলের কোনো ডিমেনশন হয় না। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মিনস হোয়াট, অ্যাঙ্গেল মিনস হোয়াট, দেখো অ্যাঙ্গেল যে কোনো দুটো লাইন তারা যখন ইন্টারসেক্ট করে, দিস ইজ অ্যাঙ্গেল। বাই ডেফিনেশন দিস ইজ রেডিয়াস অ্যান্ড দিস ইজ আর্ক। অ্যাঙ্গেল মনে আছে তোমাদের, অ্যাঙ্গেলের ডেফিনেশন আমরা সেট করেছিলাম, আর্ক
বাই রেডিয়াস। দেখো এখন আর্ক মিন্স এস বাই আর, দিস ইজ এ লেন্থ অ্যান্ড দিস ইজ এ লেন্থ, সো দিস ইজ লেন্থ বাই লেন্থ, দিস ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। যখন তোমরা সেম ডাইমেনশন ডিভিশন হবে, দ্যাট কোয়ান্টিটি গিভস ইউ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, আমরা এখানে দেখলাম লেন্থ বাই লেন্থ, সো দিস ইজ অ্যান অ্যাঙ্গেল ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বাট মনে রাখবে অ্যাঙ্গেলের কিন্তু ইউনিট হয়। অ্যাঙ্গেলের ইউনিটকে আমরা কি বলি বলো তো? আমরা জানি আমরা অ্যাঙ্গেলের ইউনিটকে বলা হয় রেডিয়ান, ঠিক আছে? দ্যাট ইজ রেডিয়ান কনভার্সন। তোমরা বলো স্যার আমরা তো ডিগ্রিতে লিখি, অসুবিধে নেই। দেখো 360 ডিগ্রি is equals to 2 pi radian. This is the conversion. মনে থাকবে তো? 360 ডিগ্রি ইজ 2 পাই রেডিয়ান, মনে আছে? তাহলে অ্যাঙ্গেল আমরা কিন্তু লিখি দেখো আর্ক বাই রেডিয়াস, সো অ্যাজ দিস ইজ লেন্থ বাই লেন্থ, সো আমরা অ্যাঙ্গেলকে বলবো ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এরকম অনেক ডাইমেনশনলেস কোয়ান্টিটি আছে অলরেডি। কীরকম বলো তো? অলরেডি তোমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লাইট চ্যাপ্টার পড়েছিলে, মনে আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি তোমাদের মনে থাকে, এরকম ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমরা কিন্তু আরও কিছু পাবো। আমরা ইন ফিউচারও প্রচুর, ইন কনটেক্সট অফ ফিজিক্স প্রচুর ডাইমেনশনলেস কোয়ান্টিটিস আছে। তাদের মধ্যে তোমাদের নোন যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মনে করে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা মিউ দিয়ে ডিফাইন করেছিলাম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। এটাকেই তো বলা হতো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যদি ডাইমেনশন আমরা বলি ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, তাহলে তোমরা নোট করো এটা কিন্তু এখন নিউমারেটর কে আছে ভেলোসিটি অফ লাইট, দ্যাট ইজ ভেলোসিটি, ডাইমেনশন অফ ভেলোসিটি। ভেলোসিটি মিন্স তো ভেলোসিটি। এখন সেটা তোমার ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম কিছু একটা আলাদা, ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম তো আলাদা হতে পারে না। ভেলোসিটি হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার ডাইমেনশনটা তো সেম। আমি বলেছিলাম না প্রথমেই যে তোমার ইউনিটস আর নাম্বার, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি হয় নাম্বার আর ইউনিটস দিয়ে, দ্যাট ইজ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি রিটেন অ্যাজ এন ইন্টু ইউ। এখন এ দুটো আলাদা আলাদা হতে পারে ডিফারেন্ট সিস্টেমের জন্য, বাট কোয়ান্টিটিটা তো সেম থাকবে না। তাহলে ওপরেও ভেলোসিটি নিচেও ভেলোসিটি, তাহলে আফটার অল এটা ওয়ান ডাইমেনশনলেস কোয়ান্টিটি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আচ্ছা দেখো তো, আমি ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে তোমরা এইভাবে লিখতে পারো কি? m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। কারণ কি? বোথ আর 1, সবাই 1। দিস আর m টু দি পাওয়ার 0 ইজ 1, l টু দি পাওয়ার 0 ইজ 1 and t টু দি পাওয়ার 0 ইজ 1। হ্যাঁ, তাহলে ডাইমেনশনলেস কোয়ান্টিটি কিন্তু অনেক সময় এটা কিন্তু কোশ্চেনে পড়ে, এটা কিন্তু একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে এক্সপ্রেস করছে, ঠিক আছে? আচ্ছা, নাও স্টার্টিং যেখানে আমরা ছিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের যে সিক্সথ একটা কোয়ান্টিটি আমরা তাহলে শিখে গেলাম কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি কারা? অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা তোমরা দুটো জানো ন্যাচারাল এক্সাম্পল। দিস আর কল ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কারণ এরা সেম ডাইমেনশনের ডিভিশন হয়ে তৈরি হয়েছে, তাই তো? তাই এরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি কিন্তু আমরা m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 এইভাবেও লিখতে পারি। আচ্ছা, এবার দেখো সিক্স যে কোশ্চেনটা আসছে, দ্যাট ইজ প্রেশার। এগুলো দেখো আমি সেই ডাইমেনশনগুলোই নিচ্ছি যেগুলো তোমরা সবাই জানো অলরেডি, ক্লাস 10-এ পড়ে এসেছো, 9-10-এ। প্রেশার আমি আগেন ফর্মুলা, আগে সবসময় মনে রাখবে ডাইমেনশনস বার করার আগে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করে নেবো। আগে ফর্মুলাটা মনে করবো যে প্রেশারের বেসিক ডেফিনেশনটা কী ছিল। হ্যাঁ, প্রেশার মিনস হচ্ছে ফোর্স বাই এরিয়া। এখন ফোর্সের ডাইমেনশন কি? m l t টু দি পাওয়ার -2, দেখে নাও আগে যেটা করেছো। এরিয়ার ডাইমেনশন কি? l স্কোয়ার। তাহলে ডাইমেনশন কি দাঁড়ালো ফোর্সের? m, দেখো l স্কোয়ারটা ওপরে তুললে কি হবে? আমি এবার করছি, আর স্টেপ লিখছি না। l টু দি পাওয়ার -2, তাহলে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। সো এটা কিন্তু তোমার একটা প্রেসারের ডাইমেনশন হয়ে গেল, তাই না? তাহলে প্রেসারের ডাইমেনশন কি পেলে? এইভাবে ডাইমেনশন লিখলে প্রেসারের ডাইমেনশন হলো m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। সো দিস গিভস ইউ দ্য প্রেসার অফ এনি দিস ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড। দেখো প্রেসার অবভিয়াসলি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ এটা মেজার করতে পারো। তোমরা জানো যে প্রেসারকে মেজার করা যায়। আমরা দেখো যাদেরকে মেজার করা যায় তাদেরই কিন্তু ডাইমেনশন বার করছি। ডাইমেনশন কি অন্য কারো বার করা যায়? অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি তো আমি বললামই যাদের মেজার করা যায়। তুমি তো নিশ্চয়ই তোমার হ্যাপিনেসের ডাইমেনশন বার করতে পারবে না, হ্যাপিনেসের ডাইমেনশন হতে পারে না, ফিয়ারের ডাইমেনশন হতে পারে না, হ্যাঁ, স্যাডনেসের ডাইমেনশন হতে পারে না। কারণ তুমি কতটা খুশি আছো, কতটা হ্যাপি আছো, তুমি বলবে আমি এতটা আছি, বা
এতটা নেই, আমার এতটা ভয় করছে, বা আমি এতটা দুঃখে আছি, এগুলো তো কোনো স্পেসিফাইড কোয়ান্টিটি দিয়ে তুমি এক্সপ্রেস করছো না। তুমি তো বলবে না আমি 5 কেজি দুঃখ আছে আমার মধ্যে, হ্যাঁ, এটা তো বলবে না। তাহলে অবভিয়াসলি তুমি সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোই বলছো যাদেরকে তুমি কিন্তু এক্সপ্রেস করতে পারছো ইন টার্মস অফ নাম্বার অ্যান্ড ইউনিটস। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো এই যে ডাইমেনশন অ্যানালিসিস দেখলে, যে বেসিক ডাইমেনশন অ্যানালিসিস, আপাতত তোমাদের এই 6টা ডাইমেনশনসই আমি বললাম, আছে অনেক ডাইমেনশান আছে, তোমরা সব কিছুই ডাইমেনশানস একদিক থেকে দেখবে বইতে, যে কোনো বইতে দেখবে এরকম 20টা 25টা 30টা ডাইমেনশানস করা আছে, কিন্তু সেগুলো সব এখন ইমেটেরিয়াল, কারণ ইন কোর্স অফ টাইম তোমরা অলরেডি জেনেই যাবে সেগুলো। তো এবার একটু টাফ একটা ডাইমেনশান দেখি, যে কোনো একটু টাফ ডাইমেনশানস কীরকম হবে। দেখো, যেমন তোমরা জানো অলরেডি, হয়তো মনে নেই তোমাদের, কিন্তু তোমরা জানো, ছিল তোমাদের ক্লাস 10-এ ছিল, কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা ছিল সেখানে ছিল ওহমস ল। ওহমস ল কী ছিল মনে আছে কি? যে কোনো দুটো পয়েন্ট, ধরো এ আর বি, এদের মাঝে কি আছে, একটা রেজিস্ট্যান্স অ্যাড করা আছে, এ পয়েন্ট বি পয়েন্ট, রেজিস্ট্যান্স আর। এখন এর মধ্যে দিয়ে কারেন্ট যদি আই ফ্লো করে, তোমরা কি বলতে, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ধরো ভি ইজ ইকুয়ালস টু বলতে আই আর। আচ্ছা, আমি যদি তোমাকে বলি এই আর এর ডাইমেনশন কি হবে, এই আর এর রেজিস্ট্যান্সের ডাইমেনশন, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স? দেখো, তাহলে বলবে ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স কি না, ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স ইজ ডাইমেনশন অফ পোটেনশিয়াল বাই ডাইমেনশন অফ কারেন্ট। এখন তোমরা জানো ডাইমেনশন অফ কারেন্ট কিন্তু তোমার একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যেগুলো বলেছিলাম তার মধ্যে ডাইমেনশন অফ কারেন্ট ইজ অবভিয়াসলি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে এটাকে নিয়ে আমার ভাবতে হবে না, এটা ডাইমেনশন আই। আমাকে ভাবতে হবে পোটেনশিয়ালের ডাইমেনশন কি না, হোয়াট ইজ পোটেনশিয়াল। দেখো, এটা কিন্তু তোমাদের ডেফিনেশনে ছিল, হয়তো অনেকেই ভুলে গেছো। পোটেনশিয়াল মনে আছে কি? পোটেনশিয়ালের ডেফিনেশন যদি মনে না থাকে, দেখো মনে করে নাও, বলে দিচ্ছি। পোটেনশিয়াল কি ছিল? পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল যে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। আচ্ছা, তার মানে দেখো পোটেনশিয়ালের ডাইমেনশন, কার ডাইমেনশন? পোটেনশিয়াল এনার্জির ডাইমেনশন বাই চার্জের ডাইমেনশন। ওকে, এখন বলবে স্যার পোটেনশিয়াল এনার্জির ডাইমেনশন কি? এখন পোটেনশিয়াল এনার্জি মানে কি? সেটা এনার্জি, আফটার অল সেটা ডাইমেনশন অফ কার ডাইমেনশন? এনার্জির ডাইমেনশন। এবার তোমরা অলরেডি জানো যে যেটাই ওয়ার্ক ডান সেটাই এনার্জি উইথ সাম কনস্ট্যান্ট ফ্যাক্টর। অবভিয়াসলি এনার্জি আর ওয়ার্ক ডান একই জিনিস। ওয়ার্ক, দ্য এবিলিটি টু ডু সাম ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। তোমার মধ্যে এনার্জি থাকলে তবেই তুমি ওয়ার্ক ডান করতে পারবে। সো এনার্জি আর ওয়ার্ক কিন্তু কনভার্টেবল। ওয়ার্ক ডান করলে সেটা এনার্জিতেই কনভার্ট হয়, বা এনার্জি থাকলে তবে তুমি ওয়ার্ক ডান করতে পারো। তাই যা কিছু ওয়ার্ক ডানের ডাইমেনশান সেটাই এনার্জির ডাইমেনশান। তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশান কী ছিল অলরেডি? ml² T⁻²। এটা ছিল ওয়ার্ক ডান বাই এনার্জির ডাইমেনশান। তার মানে যে কোনো এনার্জি, আফটার অল যা খুশি এনার্জি হোক, তোমরা সেটা যদি বলো পোটেনশিয়াল এনার্জি, সেটা কাইনেটিক এনার্জি, সেটা গ্র্যাভিটেশনাল এনার্জি, সেটা নিউক্লিয়ার এনার্জি, সেটা লাইট এনার্জি, আফটার অল যদি সেটা এনার্জি হয় তার ডাইমেনশান হবে ml² T⁻²। এখন চার্জ, এখন বলবে স্যার চার্জের আবার ডাইমেনশান কী হবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সব কিছুই কী করবো, আমাদের যে মোটিভেশান থাকবে সেটা হচ্ছে আমরা যা কিছু থাকবে ডিরাইভড কোয়ান্টিটিস সেগুলোকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের রেসপেক্টে লিখবো, তাই তো? সমস্ত ডিরাইভড কোয়ান্টিটিসকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের রেসপেক্টে লিখবো। কীরকমভাবে না, দেখো চার্জ, এখন চার্জের তো আমরা ডাইমেনশান জানি না, তো চার্জকেও ডিরাইভ করবো। তো চার্জ মনে আছে কি? তোমরা কারেন্টের ডেফিনেশান কী ছিল? কারণ কারেন্টটা ফান্ডামেন্টাল অবভিয়াসলি। তো দেখো কারেন্ট আই ইজ ইকুয়ালস টু ছিল চার্জ কিউ বাই ইউনিট টাইম। তার মানে চার্জ বাই টাইম ছিল তোমার কারেন্ট। তার মানে দেখো চার্জ হচ্ছে কারেন্ট ইনটু টাইম, তাই তো? এখন কারেন্টের ডাইমেনশান কি?
কারেন্টের ডাইমেনশান হচ্ছে আই, টাইমের ডাইমেনশান কি টি, তার মানে চার্জের ডাইমেনশান তোমরা বলতে পারো কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম, আই ইন্টু টি। সো দেখো এই দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এগেন আই কারেন্ট একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, টাইম একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তাহলে আই ইন্টু টি হলো চার্জের ডাইমেনশান। তাহলে আমরা এখানে পোটেনশিয়ালের ডাইমেনশান পেয়ে গেলাম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ, দ্যাট ইজ এনার্জি ইজ ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর চার্জ আমার কি পেয়ে গেলাম আই ইন্টু টি। তাহলে দেখো এগুলো যদি আমি সবগুলোকে আমাদের এইভাবেই ডাইমেনশান লিখতে হয় যে ওয়ান লাইনে লিখবো, ডিনোমিনেটরে যারা থাকবে সবাইকে নিউমিনেটরে আপস্কেল করব। সো দিস গিভস ইউ, দেখো পোটেনশিয়াল কি বেরিয়ে গেল, ডাইমেনশন অফ পোটেনশিয়াল ইজ এম এল স্কোয়ার, টিটা উপরে যদি উঠে থাকে টি টু দি পাওয়ার -2, এখন টিটা নিউমিনেটরে গেলে টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, দ্যাট ইজ টি টু দি পাওয়ার -3, আইটা কী হবে আই টু দি পাওয়ার -1। সো পোটেনশিয়ালের যে ডাইমেনশান হয়ে গেল সেটা গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, হোয়ার দিস ইজ মাস, লেন্থ, টাইম অ্যান্ড কারেন্টের রেসপেক্টিভ হলো। ফাইনালি এই ভিটাকে আমরা এই যে রিপ্লেস করব, রেজিস্ট্যান্স ইজ ভি বাই আই, তাই তো এখানে রিপ্লেস করব। তাহলে এটা যদি আমরা রিপ্লেস করি, এখানে আমি এই দিকটা ইরেজ করছি, ওকে দেখো। সো দিস গিভস ইউ ভি ইজ হোয়াট এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 I to the power -1, and that gives you by I. So this is the dimension of V, this is the dimension of current, this gives you dimension of resistance, and finally you will have R is equals to M L square T to the power -3 I to the power -2. Okay, so this is your ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স, ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রেজিস্ট্যান্সের ডাইমেনশন এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। ওকে, সো এটা একটু টাফ এক্সাম্পল ছিল বাট ইজি ছিল, বুঝে গেলে ব্যাপারটা খুব ইজি। ওকে, তো আমরা যদি এটাকে ইরেজ করি, এইবার দেখো যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাইমেনশনস, হ্যাঁ, হোয়াট আর দ্য ইউজেস অফ ডাইমেনশন। ডাইমেনশন অ্যানালিসিস কি কাজে আমরা ইউজ করব, কোথায় কাজে লাগবে বলতে পারো স্যার কীভাবে কাজে লাগবে? দেখো এর অনেক কাজ আছে, ডাইমেনশন অ্যানালিসিসের অনেক কাজ আছে। আস্তে আস্তে বুঝবো, থ্রু আউট আমরা কনটেক্সট পড়বো যে ডাইমেনশন অ্যানালিসিস করবে, তো কিছু ফান্ডামেন্টাল আমরা আগে ইউজ শিখে নেব। তো ফার্স্ট যে ইউজটা করা হয় যে টু চেক এনি ইকুয়েশান ইজ রাইট অর রং, কোনো ইকুয়েশান ঠিক আছে না ভুল আছে সেটা আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে বার করতে পারি। হ্যাঁ, তো ফার্স্ট যে ইউজ ডাইমেনশন অ্যানালিসিসের, any equation of physical law, this is the first use. Okay, যে কোনো ফিজিক্যাল ল আছে, ধরো আমি যদি বলি যে আচ্ছা এফ ইজ ইকুয়ালস টু মাস টাইমস ভেলোসিটি, এখন এটা কারেক্ট না কারেক্ট না? তুমি বলবে দেখো কারেক্ট না, কেন? কারণ তোমরা ফোর্সের ডাইমেনশন অলরেডি জানো এম এল টি টু দি পাওয়ার -2। এখন আমি কি বলেছিলাম, কোনো একটা ইকুয়েশনের রাইট সাইডেরও যা ডাইমেনশন হবে লেফট সাইডেরও তাই ডাইমেনশন হবে, ডাইমেনশনটাকে ম্যাচ করতে হবে তবে সেই ইকুয়েশনটা কারেক্ট। দেখো ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, এখন রাইট সাইডে কি আছে মাস টাইমস ভেলোসিটি, তাহলে এটা এম আর ভেলোসিটির ডাইমেনশন কি এল টি টু দি পাওয়ার -1,
তাহলে এটা কি ইকুয়াল হলো না? ইকুয়াল হলো না, তাহলে এই যে ইকুয়েশান আছে এটা রং। তাহলে এরকম করে এটা সিম্পলেস্ট এক্সাম্পল দেখালাম। এরকম করে আমরা আরও এক্সাম্পল দেখতে পাবো যে কিভাবে আমরা বাকিগুলো চেক করব, ডাইমেনশান কিভাবে আমরা চেক করে বলবো যে ইকুয়েশান ঠিক আছে না ভুল আছে, ইজ ইট রাইট অর রং, সেটা আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে করতে পারবো। আচ্ছা, সেকেন্ড চয়েস কি? সেকেন্ড কাজটা হচ্ছে দেখো আমাদের যে আমরা ইউনিট কনভার্সন করতে পারি। একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট কনভার্সন, মানে একটা সিস্টেম অফ ইউনিট থেকে অ্যানাদার সিস্টেম অফ ইউনিটে আমরা কনভার্ট করে যেতে পারি। ওকে, সো কনভার্সন অফ ইউনিট সিস্টেমস। দ্যাট মিনস আমি যদি তোমাদের বলি আচ্ছা হোয়াট ইজ 1 নিউটন, দিস ইজ ইন এসআই ইজ সামথিং ডাইন। এখন তোমরা জানো এটা কি, এখন যদি না জানতে তাহলে কিভাবে করতে যে 1 নিউটন ইজ ইকুয়ালস টু হোয়াট ডাইন, তোমরা জানো না, এখন তোমরা জানো বলে বলো দিস ইজ 10⁵ ডাইন। ওকে, বাট এই নাম্বারটা কী হবে সেটা কিভাবে বার করব সেটা আমরা আসবো, অবভিয়াসলি আসবো। তার আগে দেখে নিই যে থার্ড ইউজটা কী। থার্ড যে ইউজ ডাইমেনশন অ্যানালিসিসের সেটা হচ্ছে টু কনস্ট্রাক্ট any derived quantities in terms of any other quantities. ভালো করে লক্ষ্য করো, আমি বলেছি টু কনস্ট্রাক্ট এনি ডিরাইভড কোয়ান্টিটিস ইন টার্মস অফ এনি আদার কোয়ান্টিটিস। এখন এই যে এনি আদার কোয়ান্টিটিস মিন হোয়াট, এতক্ষণ তোমরা লক্ষ্য করেছো যা কিছু আমরা ডিরাইভড কোয়ান্টিটিস করেছি তা সব কিছুকে MLT এদের রেসপেক্টে করেছি, তাই তো? MLT ভালো করে যদি লক্ষ্য করে থাকো, MLT আর কারেন্ট, এদের বাইরে কিন্তু আমি কিছু করিনি। কিন্তু এটা তো হতে পারে না যে সবাই MLT দিয়েই তৈরি আছে। তোমার হঠাৎ মনে হলো যে না আমি MLT দিয়ে করব না, সবসময় কেন আমরা মাস লেন্থ টাইম এটা ইউজ করব? হ্যাঁ, আমাদের চয়েস হতে পারে, উই হ্যাভ টু চুজ এনি আদার কোয়ান্টিটিস। আমরা করতে পারি কোনো একটা কোয়ান্টিটিকে, লেটস সে ফর এক্সাম্পল আমরা বললাম আচ্ছা তোমরা একটু আগেই দেখলে যে এনার্জির ডাইমেনশন কি, এনার্জির ডাইমেনশন mL² T⁻⁻², এটা তোমরা এনার্জির ডাইমেনশন বলে। দেখো এখানে আমি MLT এই দিয়েই এক্সপ্রেস করেছি, কিন্তু তোমাদের বললাম আচ্ছা এনার্জিকে আমি যদি ডেনসিটি ধরলাম, ধরো এনার্জিকে আমি ডেনসিটি রেসপেক্টে, ডেনসিটি ধরো D, ধরো ডেনসিটির সঙ্গে তোমরা নাও লেন্থ, আর ধরো তার সঙ্গে কিছু নাও একটা যা হোক কিছু একটা নাও, লেন্থ নিলে, ডেনসিটি নিলে, লেন্থ নিলে, আর ধরো বললে যে লেটস সে প্রেসার, ডেনসিটি, লেন্থ, প্রেসার এদের রেসপেক্টে এক্সপ্রেস করবে। এখন দেখো এদের রেসপেক্টে যে এক্সপ্রেস করবে, এখানে তো দেখতে পাচ্ছ যে এনার্জি মাস টু দি পাওয়ার 1, লেন্থ টু দি পাওয়ার স্কোয়ার, টাইম টু দি পাওয়ার -2, এটা বেরিয়েছিল তোমাদের। বাট এখানে এই যে ডেনসিটি, লেন্থ আর প্রেসার এদের পাওয়ারগুলো কী হবে? কারণ এটা তো সিম্পল রিলেশন না, এটা তো জাস্ট ডেনসিটি মাল্টিপ্লাইড বাই লেন্থ মাল্টিপ্লাইড বাই প্রেসার করে দিলেই তো এনার্জি হবে না। কারণ আফটারঅল এটা মাল্টিপ্লাই করে, আফটারঅল তোমাকে কিন্তু এটা মাল্টিপ্লাই করে এটাই আসতে হবে, কিন্তু ইন টার্মস অফ ডেনসিটি, লেন্থ, প্রেসার রাখতে হবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই ডেনসিটির যে পাওয়ার সেটা x, লেন্থের পাওয়ার y আর প্রেসারের পাওয়ার z। তার মানে এই আননোন পাওয়ারে এরা রেজ আছে, ডেনসিটি টু দি পাওয়ার x, লেন্থ টু দি পাওয়ার y, p টু দি পাওয়ার z। মানে তোমাকে এনার্জিকে ডেনসিটি টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, p টু দি পাওয়ার z, যেখানে এই x, y, z এগুলোকে তোমাদের ডিটারমাইন করতে হবে। দিজ আর আনডিটারমাইন্ড পাওয়ার। ওকে, তাই তো? এরা হচ্ছে আনডিটারমাইন্ড। এই XYZটা কী হবে সেটাই তোমাদের ডিটারমাইন করতে হবে, তাহলেই আমরা এনার্জিকে ডেনসিটি, লেন্থ আর পাওয়ারের রেসপেক্টে লিখে নিতে পারবো। ধরো সাপোজ XYZ এর ভ্যালুটা এরকম হতেই পারে, D টু দি পাওয়ার 3/2, L টু দি পাওয়ার 2, P টু দি পাওয়ার -5/2 হতেই পারে। এই এদের ডেনসিটি, এর ফর সে জানি না
কী হবে, বাট আমরা চেক করব, আমরা ক্যালকুলেট করব। এরকমভাবে এই পাওয়ারগুলোকে কীভাবে ক্যালকুলেট করব সেটাও ডাইমেনশন অ্যানালিসিস আমাদের বলবে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে শুধু যে এমএলটির রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে, নট নেসেসারি, এটা একদমই দরকার নেই। আমরা ডি মানে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির রেসপেক্টে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। এটা আমাদের হাতে এই ফ্রিডমটা আছে, ডাইমেনশন অ্যানালিসিস আমাদের সেই ফ্রিডমটা দিচ্ছে এই থার্ড ওয়েতে, যে টু কনস্ট্রাক্ট এনি ডিরাইভ কোয়ান্টিটিস ইন টার্মস অফ এনি আদার কোয়ান্টিটিস। ঠিক আছে, ওকে।